বন্ধুরা, বর্তমান সময়ে আরামদায়ক, নিরাপদ ও দ্রুত কোলাহলমুক্তভাবে যাতায়াতের জন্য যাত্রীদের অন্যতম প্রধান পছন্দ ট্রেন। এছাড়া কোনো দেশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে পৌঁছতে চাইলেও ট্রেনের বিকল্প নেই। আধুনিক যুগে ক্রমাগত বহু দ্রুতগতির যানবাহন আবিষ্কার হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বেশ কিছু দ্রুতগতিসম্পন্ন ট্রেনও। আজ আপনাদের জানাবো বিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন এমনই 5টি ট্রেন সম্পর্কে। নাম্বার 1-এ আছে চীনের সাংহাই ম্যাগলেভ। এটি বিশ্বের সর্বোচ্চ দ্রুতগতির ট্রেন। এটি অনায়াসে ঘন্টায় সর্বোচ্চ 431 কিলোমিটার গতিতে ছুটতে পারে। পৃথিবীতে সাংহাই ম্যাগলেভ একমাত্র ট্রেন যার অপারেশনাল গতি ছিল ঘন্টায় 400 কিলোমিটারের বেশি। সাংহাই ম্যাগলেভ রেলওয়ে কোম্পানি এই ট্রেনগুলিকে পরিচালনা করে থাকে। পৃথিবীর অন্যান্য হাই স্পিড রেলওয়ের সাথে এর রয়েছে গুণগত পার্থক্য। এটি বিশেষ ধরনের ম্যাগনেটিক লেভিটেশন রেল লাইনের উপর দিয়ে চলাচল করে। রেল লাইনের নামের সংক্ষিপ্ত রূপই এর নাম, ম্যাগলেভ বা ম্যাগনেটিক লেভিটেশন। এর অর্থ হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা কোনো বস্তুকে ভাসিয়ে তোলা। শুনতে অবাক লাগলেও এই ট্রেনের কোনো চাকা নেই। ম্যাগলেভ ট্রেন চলাকালীন রেল লাইনের সাথে এর কোনো সংযোগ থাকে না। এর শক্তিশালী অসংখ্য চুম্বক রেল লাইন এবং ট্রেনের মাঝে অত্যাধিক শক্তিশালী এক প্রকার বৈদ্যুতিক চুম্বক ক্ষেত্রে তৈরি করে, যা লাইন থেকে ট্রেনটিকে ভাসিয়ে রাখে এবং লাইনের উপর দিয়ে ট্রেন বুলেট গতিতে ভেসে চলে। তবে 2004 সাল থেকে শুরু হওয়া এই ট্রেন চলাচল করে স্বল্প পরিসরে। সাংহাই সেন্ট্রাল পুডিং থেকে পুডিং এয়ারপোর্ট পর্যন্ত মাত্র 30 কিলোমিটারের মধ্যে। 574 জন যাত্রী নিয়ে এই 30 কিলোমিটার পথ অতিক্রম করতে ম্যাগলেভের সময় নেয় মাত্র 7 মিনিট। তবে এই 7 মিনিট ভ্রমণের জন্য আপনাকে গুনতে হবে $8। আর আপনি যদি ভিআইপি টিকিট ক্রয় করতে চান তবে আপনাকে পরিশোধ করতে হবে $16। নাম্বার 2-এ আছে চীনের হারমোনি CRH 380A। চীনের এই ট্রেনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গতির ট্রেন, যার গতিবেগ ঘন্টায় 380 কিলোমিটার। তবে চীন রেল কর্তৃপক্ষ 2010 সালে যখন ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালু করে তখন এটি 386.1 কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম হয়। প্রাথমিকভাবে সাংহাই থেকে নানজিং পর্যন্ত এই ট্রেন চলাচল করলেও বর্তমানে সাংহাই থেকে বেজিং পর্যন্ত চলাচল করে। ট্রেনটি সামনের দিকে দেখতে মাছের মাথার মতো, ফলে ট্রেনটি দ্রুত গতিতে চলার সময় অ্যারোডাইনামিক চাপ থেকে রক্ষা পায়। অন্যদিকে 494টি সিট বিশিষ্ট ট্রেনটি সম্পূর্ণ ঝাঁকুনি মুক্ত। ঘুমন্ত কোনো ব্যক্তিকে হারমোনি 380-তে তুলে দিলে সেই ব্যক্তি ঘুম ভেঙে জানালার বাইরে দেখার আগে পর্যন্ত টের পাবে না যে তিনি ঘন্টায় 300 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। এছাড়াও রিডিং ল্যাম্প, পাওয়ার সকেট সহ বিভিন্ন সুবিধা রয়েছে এই ট্রেনটিতে। নাম্বার 3-এ রয়েছে ইতালির AGV ইটালো। এটি হচ্ছে ইউরোপের সর্বোচ্চ গতিসম্পন্ন এবং বিশ্বের তৃতীয় গতিসম্পন্ন ট্রেন, যা ঘন্টায় প্রায় 360 কিলোমিটার বেগে ছুটতে পারে। তবে 2007 সালে যখন পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি চালু করা হয় তখন ট্রেনটির গতি ছিল প্রায় 572 কিলোমিটার। ফ্রান্সের ম্যানুফ্যাকচারিং কোম্পানি এলস্টোন কর্তৃক তৈরিকৃত এই ট্রেনটি 2007 সাল থেকে রোম ও নেপলস শহরের মধ্যবর্তী পথে যাত্রীদের দ্রুত গতিতে চলাচলের জন্য চালু করা হয়। 18টি বগি বিশিষ্ট AGV ইটালো ট্রেনগুলি 3টি শ্রেণীতে বিভক্ত: ক্লাব, প্রাইমার ও স্মার্ট। প্রতিটি শ্রেণীর যাত্রীরা চামড়ার সিটে বসার, লাইভ টেলিভিশন দেখা এবং ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা উপভোগ করে থাকে। এছাড়া এটি খুব পরিবেশ বান্ধব একটি ট্রেন। নাম্বার 4-এ আছে স্পেনের সিমেন্স ভেলারো AVS 103। এই ট্রেনটি জার্মান ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিমেন্সের তৈরি ভেলারো হাই স্পিড ট্রেনের স্প্যানিশ ভার্সন। এটি বিশ্বের চতুর্থ দ্রুতগতিসম্পন্ন ট্রেন, যার গতিবেগ ঘন্টায় 350 কিলোমিটার। আর পরীক্ষামূলক চলাচলের সময় এই ট্রেনটি গতিবেগ ছিল ঘন্টায় 402 কিলোমিটার। স্পেনের জাতীয় রেল কর্তৃপক্ষ 2001 সালে এই ট্রেন তৈরির উদ্যোগ গ্রহণ করে এবং 2007 সালে দ্রুতগতির এই ট্রেন চলাচল শুরু করে। এই ট্রেনের যাত্রীরা মাত্র 2 ঘন্টা 30 মিনিট সময়ে বার্সেলোনা থেকে মাদ্রিদে পৌঁছাতে পারে। 8 বগি বিশিষ্ট এই ট্রেনটিতে রয়েছে 404টি সিট। নাম্বার 4-এ আছে স্পেনের তালগো 350। এটি বিশ্বের পঞ্চম দ্রুতগতিসম্পন্ন ট্রেন। তালগো 350 পরিচালনা করে থাকে টেস্টন রান রেলওয়ে কোম্পানি। এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় প্রায় 350 কিলোমিটার। বাতাসের চাপ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে 2005 সালে এই ট্রেনটি চালু করা হয়। স্পেনের স্থানীয় ভাষায় এটিকে পাতো নামে ডাকা হয়। পাতর বাংলার প্রতিশব্দ হচ্ছে হাঁস, কারণ ট্রেনটির সামনের দিকের আকৃতি অনেকটাই হাঁসের ঠোঁটের মতো। তালগো 350 ট্রেনটি মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যবর্তী পথে চলাচল করে থাকে। ট্রেনটি ক্লাব, ব্রিস্টো, ফাস্ট ও কোর্স এই
4টি শ্রেণীতে বিভক্ত এবং প্রতিটি বগিতে সকল যাত্রীদের জন্য ভিডিও অডিও ডিভাইস ও ইন্টারনেট ব্যবহারের সুব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির 5টি ট্রেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম সব ভিডিও পরবর্তী সময়ে পাওয়ার জন্য।